আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোপালপুর উপজেলার দীর্ঘদিনের অধিকার আমার চাকরির দশায় 2010 সালে যখন যোগদান করেছিলাম, সেই যোগদানের শুরু লগ্ন থেকেই শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের আন্দোলন সংগ্রাম কখনো এখন আমাদের যাওয়ার সমস্ত জায়গা আল্লাহর দরবার। সম্পাদক উপস্থিত, আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক, আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের অভিভাবক মোহাম্মদ মফিজুর রহমান স্যার, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, দীর্ঘদিনের অধিকার আমার চাকরির দশায় 2010 সালে যখন যোগদান করেছিলাম, সেই যোগদানের শুরু লগ্ন থেকেই শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের আন্দোলন সংগ্রাম কখনো 2014 সালে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হয়েছিলাম লাখো শিক্ষকের। সেই সমাবেতের মধ্য দিয়ে আমরা পেয়েছি 13তমকে। আজকে আমাদের দাবি, আমরা চাচ্ছি সমগ্র বাংলাদেশ তথা গোপালপুর উপজেলার সকল সহকারী শিক্ষক বৃন্দ এবং আমাদের মাঝেও রয়েছেন আমাদের অনেক প্রধান শিক্ষক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, সকলের আশাবাদ আমরা চাচ্ছি আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকার। আমাদের যেভাবে বৈষম্য করা হয়েছে আপনারা জানেন, ইতিহাস বলতে গেলে আসলে সময়ের প্রয়োজন। আমি সেই ইতিহাস টানতে চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি আমাদের বর্তমান পরিস্থিতির লগ্নে আমরা আমাদের দাবি, আমাদের অধিকার আমরা চাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, যতদিন পর্যন্ত আমরা আমাদের সেই সম্মানজনক আসনে প্রতিষ্ঠিত হতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন সদায় যাব না, আমরা কোন ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে কাউকে ইঙ্গিত করে কিছু বলতে চাচ্ছি না। আমাদের সম অধিকার আমরা আদায় করতে চাচ্ছি। আমাদের বিশ্বের দরবারে আমরা যদি তাকাই, সেখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষকরা, বিশেষ করে আমাদের সহকারী শিক্ষকরা আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছি। আমি যদি বলতে চাই, আমাদের যে গ্রেডিং রয়েছে, সেই গ্রেডিং এর আলোকে আমরা এখনো টাইম স্কেল পাইনি, সেটা আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা চাচ্ছি যারা 2009 সাল এবং 2010 সালে যোগদান করেছেন, আপনারা কিন্তু ইতিমধ্যে একটি টাইম স্কেলের আওতায় এসেছেন, অথচ আমরা সেটি পাইনি। আমি চাচ্ছি, আমি আসলে বক্তব্য মন্ত্রী সচিব, কিন্তু আমরা থাকি কোথায়? ঝুপড়ি করে। কিন্তু যারা নেতৃত্ব দিবেন তাদের তো ঝুপড়ি করে থাকার কথা ছিল, যেমন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা টাঙ্গাইলে গেলে তার ঝুপড়ি ঘরটা দেখতে পাই। নেতারা থাকেন, মন্ত্রীরা থাকেন, আপনারা থাকেন কোথায়? অট্টালিকায়। আর আমরা কোথায় থাকি? ঝুপড়ি ঘরে। আমার সন্তান যখন আমাকে জিজ্ঞেস করে, বাবা যারা চাকরি নিয়েছেন তারা কি টাইম স্কেল পেয়েছেন? টাইম স্কেলটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই। কি অন্যায় আমাদের? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছি, এটাই আমাদের বড় অপরাধ, অন্য কোনো অপরাধ? আমরা কি চুরি করেছি, ডাকাতি করেছি, রাজধানী করেছি? ঘুষখোর নিশ্চয়ই নয়। শিক্ষক ঘুষখোর নয়, শিক্ষক চাঁদাবাজ নয়, অথচ এরা কেন বৈষম্যের শিকার? আমাদের কি এমন কোন চেয়ার আছে? অধিকার, এটা সময়ের অধিকার। আমি আপনারা এই পরন্ত বিকেলে কষ্ট করে এখানে এসেছেন, আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, এ বলে আমি আমার কথা শেষ করতে। সকালেও মাধ্যমিক বিদ্যালয়ের একটি প্রোগ্রাম হয়েছে। আমি যেহেতু একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
এবং ভুয়াপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সেইখানে ছিলাম। শিক্ষকদের আসলে কষ্টের সীমা নাই। আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোতে যাই, সেখানে দেখব যে শিক্ষকদের বেতনটা ওই রকমই ভালো। বাড়ি এই ব্যথা বেদনা আমি নিজেও জানি। আমাদের যে রাষ্ট্র, আমাদের যে প্রশাসন, সেই রাষ্ট্র এবং প্রশাসনে ইচ্ছা করে এই বৈষম্য তৈরি করা হয়েছে। রাষ্ট্রের যতগুলো ক্যাডার রয়েছে, সেই ক্যাডারগুলোর মধ্যে বৈষম্যজনক। আমরা শিক্ষক, আমরা সম্মান চাই। আমরা এখানে দাঁড়িয়েছি 2টি টাকা বা আমাদের বেতন বৃদ্ধির জন্য নয়। আমি ব্যক্তিগত, আমি 2006 সালে নিয়োগপ্রাপ্ত। আমি যদি 10তম পাই, আমি 20 টাকা বৃদ্ধি পাবে আমার। তাহলে আমি 20 টাকার জন্য কি আমি কোনোদিন রাস্তায় নামবো? মোটেও না। আমি আপনাদের 10ম গ্রেডের দাবির জন্য, সহকারী শিক্ষকদের জন্য, আমাদের শিক্ষা অফিসার সহ অন্যান্য যে প্রশাসনের লোকেরা কি আশা করতে পারি? জাতির ক্লান্তি লগ্নে আমরা যদি তাদের পাশে থাকতে পারি, আমাদের জীবন বিপন্ন করে জাতীয় নির্বাচনে এমন কোন শিক্ষক নাই যে আমরা অংশগ্রহণ করি না, তাদেরকে আমরা সব সুবিধা দিতে পারি, তাহলে কেন আমাদের সম্মান তারা ফিরিয়ে দেবে না? তাই আমি বেশি কথা বাড়াতে চাই না। অনেক কষ্ট করে গরমের ভিতরে আমরা সবাই এখানে এসেছি। আমি আপনাদের একটি কথাই আপনাদের দাবি সবার কথা আমি শুনেছি। আমার পক্ষ থেকে যদি 7 কর্মদিবসের ভিতরে আমাদের ঊর্ধ্বতনরা আমাদের এই 10ম গ্রেডের জন্য সুবাতাস দেয়, তাহলে আমরা তাদেরকে আলহামদুলিল্লাহ বলবো। আর যদি 10ম গ্রেড আমাদের না দেয়, তাহলে আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। আপনারা কি পাশে আছেন? ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।